আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো স্বামী স্ত্রীর মহাব্বত সৃষ্টি হওয়ার দোয়া। স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা সৃষ্টি হওয়ার দোয়া। কারণ এরকম শত শত আপু এবং ভাইয়েরা আছে যারা বিদেশে আছে, দেশে আছে, এরকম করে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই কখনো। এরকম অনেক অনেক ফ্যামিলিতে হয়ে আছে এখন বর্তমানে। তো এই সমস্যা সমাধানের জন্য এই কোরআনী আমলে আপনার একমাত্র বল ভরসা এবং বিশ্বাস আল্লাহ তাআলার উপর যদি থাকে, তাহলে এই কোরআনের আয়াতের ধারায়, কোরআনের আয়াতের আমলের ধারা এইটার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই এবং বোনেরা, যারা নতুন আসছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন দোয়া এবং তাবিজের ভিডিও পাওয়ার জন্য। এবং পুরাতন এবং ভাইয়েরা যারা আছেন তাদের সকলকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন কথায় চলে যাই, এটা কিভাবে আমল করতে হবে। তো স্বামী স্ত্রীর ভিতরে অনেকের এরকম করে সমস্যা হয়ে আছে বর্তমান যুগে। তো এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য, এটা থেকে ভালোভাবে আপনার স্বামীকে এবং আপনার ভিতরে মিল মোহাম্মত ভালোবাসা বাড়ানোর জন্য এই ছোট্ট একটি দোয়া। এই দোয়াটা কিভাবে আমল করতে হবে? এই ছোট্ট দোয়াটি এরকম করে পড়তে হবে যে 5 ওয়াক্ত নামাজ শেষে 7 বার করে পড়তে হবে। যেমন ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ শেষ করে মোনাজাতের আগে আপনি এই দোয়াটা পড়লেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ঠিক আমি যেভাবে বললাম, ঠিক এইভাবে করে আপনি 7 বার পড়বেন। 7 বার পড়বেন আপনি আপনার স্বামীর কথা স্মরণে রেখে, বা আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর জন্য করতে চান তাহলে আপনার স্ত্রীর কথা স্মরণে রেখে আপনি এই দোয়াটা 7 বার পরে মহান রবের কাছে, মহান আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে, এভাবে করে দুটি হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, আপনি আমার স্ত্রীকে সুসল এবং মন মানসিকতা এবং আমার প্রতি ভালোবাসা বৃদ্ধি করিয়ে দেন। আর স্ত্রী যদি স্বামীর জন্য করতে চান, ঠিক এভাবে করে স্বামীর জন্য দোয়া, এই দোয়াটা 7 বার পরে এরপরে মোনাজাত ধরে এরপর আপনার স্বামীর জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ তাআলা চাইলে অতি শীঘ্রই আপনাদের দুজনের ভিতর মিল মোহাব্বত পয়দা হবে ইনশাআল্লাহ। অনেক পরীক্ষিত আমল, আপনি অবশ্যই করলে আপনার জন্য ফায়দা, আপনার স্বামীর জন্য ফায়দা এবং আপনাদের সংসার টিকিয়ে থাকবে এই আমলের ধারায়। তো সকলে ভালো থাকবেন। আপনাদের প্রয়োজনীয় দোয়া এবং তাবিজের যদি কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে খুব ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি, সেজন্য দোয়া করবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।